বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় পরিচালনা করেছিলেন নায়ক ছবিটি। এই ছবিটি একটি কালজয়ী ছবি। 1966 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। এই ছবিটি উত্তম কুমারের জীবনের অন্যতম সেরা অভিনয় হিসেবে গণ্য করা হয়, যেখানে তিনি নিজের ছায়া ও নিরাপত্তাহীনতা পর্দার বুকে ফুটিয়ে তোলেন। ছবিটি একজন সফল নায়কের ট্রেনের যাত্রাপথে ফ্ল্যাশব্যাক ও স্বপ্নের মাধ্যমে আত্ম-উপলব্ধির গল্প। উত্তম কুমার এখানে অরিন্দম মুখোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছেন, যা মূলত তাঁর নিজের জীবনের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ ছিল। 24 ঘন্টা ট্রেন যাত্রার মধ্যে ছবির শুরু এবং ছবির শেষ। জাতীয় পুরস্কার নিতে দিল্লি যাচ্ছিলেন নায়ক, এবং নায়কের মুখোমুখি হলেন এক তরুণী সাংবাদিক, যার ভূমিকায় অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর। এই ছবিতে উত্তম কুমার তাঁর কেরিয়ারের অন্যতম জটিল ও সূক্ষ্ম অভিনয় করেছেন। নায়ক ছবিতে আমরা দেখতে পাই একদিকে রূপলী পর্দার গ্ল্যামার আর অন্যদিকে ধাওয়া করছে নিঃসঙ্গতা। এই দুয়ের টানাপোড়েন পরিচালক সত্যজিৎ রায় তুলে ধরেছেন অপূর্ব দক্ষতায়। এই বাস্তব আর ফিকশনের মেলবন্ধনে উত্তম কুমার নিজেরই মূর্তি গড়লেন নতুনভাবে। একদিকে নিখুঁত অভিনয়, অন্যদিকে নিজস্ব স্টারডামকে চ্যালেঞ্জ করার সাহস। এই ছবি যেন উত্তমকে খুঁজে বের করার একটা প্রয়াস। সাংবাদিকের একের পর এক প্রশ্নে অরিন্দম মুখোপাধ্যায়, অর্থাৎ যিনি নায়ক, তিনি উন্মোচিত হতে থাকেন স্তরে স্তরে। জনতার উচ্ছ্বাসের নিচে ঢাকা পড়ে থাকা একটি মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসে। স্টুডিওর মধ্যে তৈরি হয়েছিল নিখুঁত একটি ট্রেনের সেট, কারণ নায়ক সিনেমাটি পুরোটাই ট্রেনের সেটের মধ্যে তৈরি হয়েছিল। 1962 সালে মুক্তি পেয়েছিল পরিচালকের কাঞ্চনজঙ্ঘা। সেটির পর এইটি ছিল সত্যজিৎ রায়ের দ্বিতীয় সম্পূর্ণ মৌলিক চিত্রনাট্য। গল্পটি একজন জনপ্রিয় অভিনেতাকে কেন্দ্র করে, যিনি জাতীয় পুরস্কার গ্রহণ করতে কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে 24 ঘন্টা ট্রেন যাত্রা করেন এবং এক সাংবাদিকের সাথে দেখা হয়, যেই সাংবাদিক বহু প্রশ্নের মধ্যে তার ভুল, নিরাপত্তাহীনতা, অনুশোচনা এবং তার জীবনের গল্প ধীরে ধীরে প্রকাশিত হয়। ট্রেন যাত্রার সময় অরিন্দমের গল্পের পাশাপাশি বেশ কিছু যাত্রীর সমান্তরাল এবং পরস্পর সংযুক্ত গল্প চলতে থাকে। এক ঘুম থেকে উঠে দুঃস্বপ্ন দেখার পর অরিন্দম ডাইনিং কারে অদিতি, অর্থাৎ সেই তরুণী সাংবাদিককে দেখতে পায় এবং তার অতীত, অনুশোচনা, নিরাপত্তাহীনতার কথা খুলে বলতে শুরু করে। সে তাকে বলে কিভাবে থিয়েটারে তার গুরু শঙ্করদা তাকে সিনেমা থেকে দূরে থাকতে বলেছিলেন, কিন্তু শঙ্করদার প্রয়াণের সাথে সাথে সে তার প্রথম সিনেমার চরিত্রে অভিনয় করে। এক অহংকারী বয়স্ক তারকা মুকুন্দ লাহিড়ীর সাথে ফিল্ম সেটে তার প্রথম দিনের কথা বলে, কিভাবে বহু বছর পর তাদের ভাগ্য পাল্টে গিয়েছিল। তখন সেই লোকটিকে একটি কাজ পেতে সাহায্য করতে সে অস্বীকার করেছিল। সে তাকে তার ছোটবেলার বন্ধু বীরেশের কথা বলে। অদিতির মাধ্যমে এই নায়ক গভীরভাবে আত্মবিশ্লেষণ শুরু করে। এইভাবে নানা প্রশ্ন উত্তরের মাঝে অরিন্দমের চরিত্রটি উন্মোচিত হয় দর্শকদের কাছে। সকালে ট্রেনটি দিল্লির কাছাকাছি পৌঁছলে ডাইনিং কারে আবার অরিন্দম এবং অদিতির দেখা হয়, এবং সেখানে অদিতি জানায় যে সে ভালো আছে, আর তাদের সাক্ষাৎকারের নোটগুলো অদিতি ছিঁড়ে ফেলে। নায়ক জনসমক্ষে থাকা ভাবমূর্তিটা ধরে রাখতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাস্তব জীবনেও উত্তম কুমারের উত্থান এক রূপকথার মতোই। প্রথম জীবনে ছিলেন পোর্ট কমিশনার্সে চাকরি করতেন,
প্রথম দিকে একটার পর একটা ছবি ফ্লপ হয়েছে, যার জন্য তাকে শুনতে হয়েছে ব্যঙ্গ, বিদ্রূপ, এমনকি তাকে বলা হতো ফ্লপ মাস্টার জেনারেল। বসু পরিবার ও ৭৪ ছবিটি মুক্তি পাওয়ার পর এই চিত্রটি সম্পূর্ণভাবে পাল্টে গেল। ধীরে ধীরে উত্তম কুমার হয়ে উঠলেন মহানায়ক। এই নায়কের উত্থান নিয়ে সত্যজিৎ রায় তৈরি করলেন নায়ক। নায়ক ছবিটির প্রসঙ্গে বলতে গিয়ে সত্যজিৎ রায় এক জায়গায় লিখেছেন যে তিনি নায়কটি বানিয়েছেন, চিত্রনাট্যও তাঁর ছিল, কিন্তু উত্তম কুমার সেই সিনেমাটিকে নিজের করে নিয়েছিলেন। এমন পারফরমেন্স যেখানে পরিচালক প্রশংসা করলেও তা যথেষ্ট নয়, কারণ সেটা অভিনেতার অন্তর্নিহিত গুণ থেকেই এসেছিল। তিনি বলতে পারেন উত্তম কুমার ছিল নিখুঁত, বাংলা তো বটেই, ভারতীয় চলচ্চিত্রে তার কোনো বিকল্প ছিল না, আজকেও নেই। নায়ক ছবির শুটিং সমাপ্ত করার পর সত্যজিৎ রায় উত্তমকে ডেকে বলেছিলেন, আমার সিনে ক্যারিয়ারে এমন একটা ছবি বানালাম যার শুটিং তো শেষ হলো, কিন্তু তার রেশ রয়ে যাবে বহু বছর। উত্তম, তোমাকে বলতে পারি এই ছবি শুধু আমার জীবনের নয়, তোমার জীবনের সেরা ছবি। সেদিন সত্যজিৎ রায়ের এমন কথা শুনে খুবই আবেগপ্রবণ হয়েছিলেন উত্তম কুমার। ভারতীয় ছবি নিয়ে আলোচনা করতে গেলে সত্যজিৎ রায় এবং উত্তম কুমার প্রসঙ্গ এলে নায়ক ছবিটি অবশ্যই আসবে। নায়ক শুধুমাত্র এক সেরা অভিনেতার অনবদ্য অভিনয় নয়, এক পূর্ণাঙ্গ শিল্পকর্ম, যেখানে তারকা, পরিচালক, প্রযুক্তি, ভাবনা সব কিছু মিলে মিশে সৃষ্টি হয়েছে একটি কালজয়ী ছবি, একটি অমর সৃষ্টি।